দেশজুড়েই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোট চাওয়ার পাশাপাশি কথার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক দলের নেতারা। জনসংযোগে স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ তুলে না দেওয়ার আহ্বান জানায় বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে স্বাধীনতার পর ক্ষমতায় আসা তিনটি দলই লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের দশম দিনে সকাল থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। চাঁদপুরে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থীর জন্য ভোট চান তিনি। বলেন, স্বাধীনতার পর যে তিনটি দল ক্ষমতা এসেছে তারাই ব্যর্থ হয়েছে। যে তিনটি দল জনগণের শান্তি কল্যাণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তারা তিনটি দলই এই রাষ্ট্রের সুখ সমৃদ্ধির উদ্দেশ্যে দায়িত্ব পালনে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, ঘৃণ্যভাবে, লজ্জাজনকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে কুষ্টিয়ার বাবর আলী গেটে ভোটারদের সাথে গণসংযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীমুল হাসান অপু। মাঠ প্রান্তর চষে বেড়াচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ঠাকুরগাঁও সদর উপজেলার অকচা ইউনিয়নের শামশিয়ায় পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, যারা স্বাধীনতা সমর্থন না করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এই দলটা 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক, লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে। ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় নাই। রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে জনতার মুখোমুখি হন 4 প্রার্থী। জেলার উন্নয়ন পরিকল্পনায় শান্তি, নারীর অধিকার, বৈষম্য নিরসন, কৃষি ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করার বিষয়ে শপথ নেন প্রার্থীরা। আসিফ খান, ডিভিসি নিউজ।